মানুষত্ব জাগবে কখন? তখন যুব সমাজ ডাক দিয়ে বলছেন, কি বলতে চান? তখন কামলিওয়ালা বললেন, অশান্ত মক্কাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করতে চাই। তখন হিলফুল ফুজুল করলেন, একটা সংগঠন দাঁড় করালেন। সংগঠনের উদ্দেশ্য কয়টা? চারটা। এক নাম্বার, আজ থেকে রক্তপাত চলবে না, মারামারি হানাহানি আহাজারি হবে না। দুই নাম্বার, এখানে বিদেশিরা আসে, কারণ কাবা এখানে, ওদের ইজ্জত সম্মান, ওদের মালপত্রের নিরাপত্তা দেওয়া মক্কাবাসীর দায়িত্ব। তিন নাম্বার হচ্ছে এখানে বাচ্চা আছে যারা টাকার কারণে পড়তে পারে না, ওদের পড়ালেখার দায়িত্ব হিলফুল ফুজুল দিবে। এখানে গরিব মেয়ে আছে যাদের টাকার কারণে বিয়ে হচ্ছে না, ওদের বিয়ের ব্যবস্থা হিলফুল ফুজুল করবে। 4 নাম্বার, মক্কায় ধনীও আছে গরিবও আছে, ধনী 3 বেলা খায়, গরিব 1 বেলা খায়, এটা হতে পারে না। প্রত্যেক ধনী একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, তাহলে সবাই 3 বেলা খেতে পারবে। এই 4টা দাবি নিয়ে 25 বছর বয়সে কামলিওয়ালা হিলফুল ফুজুল করে অশান্ত মক্কাকে একদিনে শান্ত বানিয়ে দিয়েছে। এই 25 থেকে 40 পর্যন্ত আমার রাসূলের সংগ্রাম ছিল মাদকের বিরুদ্ধে, আমার রাসূলের সংগ্রাম ছিল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, আমার রাসূলের সংগ্রাম ছিল জুলুমের বিরুদ্ধে, আমার রাসূলের সংগ্রাম ছিল মুসলিমের পক্ষে, আমার রাসূলের সংগ্রাম ছিল পুরা কাবার আশপাশ এরিয়া মানুষকে মানুষত্বের মর্যাদা বুঝিয়ে দেওয়া। যখন সমাজ ঠিক হয়ে গেছে, তখন আল্লাহ বলে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব মুশরিক তার মতাদর্শ প্রচারে বিশ্বে কাজ করেছে, ইহুদি খ্রিস্টান তার মেথড প্রচারে বিশ্বে কাজ করছে। যেমন বাংলাদেশে খ্রিস্টান মিশনারি এই আমাদের পার্বত্য অঞ্চলে তারা অসংখ্য মানুষকে টাকার লোভ দেখায়া কি বানাই ফেলছে, খ্রিস্টান বানাচ্ছে। তাহলে খ্রিস্টান মিশনারি বিশ্বে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ করছে, ইহুদি অস্ত্র বোমা দিয়ে তাদের ধর্ম প্রচারে কাজ করছে। তো আল্লাহ বলেন, হাবিব, কেউ মূর্তি পূজার কাজ করে, কেউ মূসাকে আল্লাহর ভাই বলে প্রচার করে, কেউ ঈসাকে আল্লাহর ছেলে বলে প্রচার করে, কিন্তু আপনি নবী প্রচার করেন কুল হু আল্লাহু আহাদ। আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, তুমিও আল্লাহর। এই আসমানের নিচে জমিনের উপরে অন্য কারো পূজা চলবে না, একমাত্র মাওলার ইবাদত চলবে। তাহলে ডিউটি হইলো কয়টা? ডিউটি হইলো কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে আত্মনির্ভর করা, রাসূল পাক যেটা 18 বছর পর্যন্ত দেখিয়েছেন। তারপর সমাজ চেঞ্জ করা, যেটা 18 থেকে 40 পর্যন্ত দেখিয়েছেন। এরপর হচ্ছে কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত, সুন্নাহর দাওয়াত দেওয়া, যেটা 40 থেকে 63 বছর পর্যন্ত দেখিয়েছেন। সেই জন্য এই 3টা সংগ্রাম আপনাকে করতেই হবে। আপনি যদি এই 3 সংগ্রাম করতে না পারেন, হাজার চিল্লাইলেও আপনার অধিকার কখনো আপনি বুঝে পাবেন না। সেই জন্য নিজেকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সেই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, সর্বপ্রথম নিজেকে নিয়ে সংগ্রাম। চাকরি তো করতে হবে, ব্যবসা তো করতেই হবে, কারণ আমার পরিবার না হয় চলবে না। তো পাশাপাশি কি করব? আল্লাহ বলে, দোয়া করো, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মাওলা, আমাকে একটু সাহায্য করো। কিসে সাহায্য করবে? বস আলা যিকরিকা, আমি যেন তোমার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং সুন্দরভাবে আমি যেন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ এগুলা করে ইবাদত যেন করতে পারে। এখানে হুসনে ইবাদত কেন? কারণ নামাজটা পড়লে শুধু দাঁড়ালে হবে না। আপনি দাঁড়াইছেন, এখানে চলে গেছেন আমেরিকায়, হবে না। হুসনে ইবাদতে নামাজ দাঁড়ালে শরীর থাকবে কাবার দিকে, মন থাকবে কাবার মালিক আল্লাহর দিকে। এটা হচ্ছে প্রথমে নিজে। এরপরে আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। যেমন আপনাকে আমি বুঝাই, আমি মসজিদে আসছি, জুমার নামাজের বক্তব্য দিচ্ছি, ধরুন আমি নাই, জুমার নামাজ কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে। আমি 5 সপ্তাহ আসি নাই, আমাদের মসজিদে কি জুমার নামাজ হয় নাই? তাকরীর হয় নাই? খুতবা হয় নাই? নামাজ কি কমে গেছিল? বক্তব্য কি কম হয়েছিল? খুতবা কি কম হয়েছিল? তাহলে আমি থাকলেও মসজিদ থাকবে, আমি না থাকলেও মসজিদ থাকবে। আমি থাকলেও মাহফিল চলবে, আমি না থাকলেও মাহফিল
চলবে। আমি না থাকলেও কোরআনের কথা হবে, থাকলেও কোরআনের কথা হবে। আমি থাকলেও নবীর শান হবে, আমি না থাকলেও রসুলের শান হবে। তাহলে আমি আসাতে ইসলামের কোনো উপকার হয় নাই, বরংস আমি এখানে বসাতে আমার উপকার হয়েছে। কথা ঠিক না? আল্লাহ যদি আমার হুজুর না বানাইতেন, এটাও তো হতে পারতো আমি জুমার নামাজ নাও পড়তাম। কথা ঠিক না? কিন্তু আমার দায়িত্ব যখন পড়েছে, আমাকে আজানের আগে কোথায় আসতে হচ্ছে? মসজিদে। তো মসজিদে আসা ভালো না চায়ের দোকানে যাওয়া ভালো? কোথায় আসা ভালো? মসজিদে। আল্লাহর কথা বলা ভালো না মানুষের গীবত করা ভালো? কার কথা বলো? তা আমি যদি হুজুর না হইতাম, হয়তো চায়ের দোকানে বসে অমুকের ঘরে কি হয়েছে, তমুক কি করছে, এই গীবতের মধ্যে কি হয়ে যাইত, চলে যাইত। এখানে বসাতে রহমানের কথা হচ্ছে, আর গীবত করাতে মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় তার চেয়ে আরো বেশি গুনায় লিপ্ত হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে এখানে উপকার কি আমার হয়েছে না আমার কারণে ইসলামের উপকার হয়েছে? আমার উপকার হয়েছে। যে জন্য আপনি যখন সমাজের উপকার করবেন, তখন এটা মনে মনে বলবেন না আমার কারণে সমাজের উপকার হয়েছে। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, তখন এটা বলবেন না আমার কারণে সুন্নিয়তের কাজ হচ্ছে, আমার কারণে ইসলাম প্রচার হচ্ছে। না, আমি থাকলেও সুন্নিয়ত ছিল, আছে, থাকবে। আমি না থাকলেও থাকবে। তা আমার কারণে কোনো উপকার হয় না। সেজন্য এই তিন অবস্থায় নিয়ত করতে হবে। এই তিনটা আমি কারোর জন্য করি নাই, আমি আমার জন্য করেছি, যাতে রহমান আমার উপর রাজি হয়ে যায়। নিয়ত থাকবে আমি, নিয়ত থাকবে কি আমি আমার জন্য করছি। যেমন আল্লাহ কিছু মানুষকে বাছাই করেছে। কথা ঠিক না? যেখানে ফেরাউন আছে, ফেরাউনকে দমন করার জন্য আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে বাছাই করেছে। কথা ঠিক না? নমরুদ যেখানে, ওনাকে দমন করার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস ইসলামকে কি করেছে? বাছাই করেছে। ফেরাউনের চেয়ে, নমরুদের চেয়ে আরো জঘন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে দমন করার জন্য আল্লাহ নিজের হাবিব রহমতুল লিল আলামিনকে বাছাই করেছেন। কথা ঠিক না? তাহলে একদিকে জুলুম থাকবে, জালেম থাকবে, আরেকদিকে মজলুম থাকবে, কিন্তু মালিক মজলুমের জন্য কাউকে না কাউকে কি করবে? বাছাই করবে। ওই বাছাই করা মানুষের যদি আমরা সঙ্গী হতে পারি, এটার চেয়ে বড় নিয়ামত আর আছে নাই। এটা তো শুকরিয়া আদায় করা দরকার যে মালিক আমাকে এটার জন্য কবুল করেছেন। আমি অযোগ্য ছিলাম, সেই কথাটা আপনাকে বলছিলাম। 800 কোটিরও বেশি মানুষ, 200 কোটিরও কম মুসলমান, তোর মধ্যে অনেকেই আছে মুসলমান নামে কিন্তু কাজে নাই। আপনি যদি বলেন, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। মিশরের মানুষ ওনার পূজা করেছে, বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ওনাকে মেনে নিয়েছে। কেন? উনি যদি খুশি থাকে আমার ক্ষমতা কি হবে? টিকবে। তো এখন এসে কেউ বলবে না আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, কিন্তু কাজে কর্মে ফেরাউনের কথাটাই ওরা বলবে। যদি বলেন হুজুর কেমনে? যেমন বর্তমান সময়ে আরব রাষ্ট্রে মুসলিম প্রধান আছে না নাই? আছে। সৌদি আরবের রাষ্ট্রপ্রধান কি মুসলিম না নন মুসলিম? মুসলিম। মিশরের রাষ্ট্রপ্রধান মুসলিম, মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মুসলিম, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মুসলিম। এরকম করে হিসাব করলে প্রায় 53 থেকে 54 রাষ্ট্রের প্রধান মুসলিম আছে না নাই? মুসলিম থাকার পরেও আমাদের ইয়েমেনের মধ্যে মুসলমান মার কাচ্ছে, সিরিয়ার মধ্যে মুসলমান মার কাচ্ছে, ফিলিস্তিনে বাচ্চা পর্যন্ত রক্তে লাল হয়ে যাচ্ছে। এর পরেও মুসলমান রাষ্ট্রপ্রধানদের কোনো মাথা ব্যথা আছে নাই। তাহলে ওরা কি করছে? ওরা নিজেদের ক্ষমতা টিকানোর জন্য কেউ আমেরিকার পা ধরে আছে, কেউ রাশিয়ার পা ধরে আছে। এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। ওরা মনে করছে আমেরিকা যদি চায় ক্ষমতা আমার টিকবে, আমেরিকা যদি না চায় ক্ষমতা আমার টিকবে না। রাশিয়া যদি চায় ক্ষমতা টিকবে, রাশিয়া যদি না চায় ক্ষমতা টিকবে না। চীন যদি চায় ক্ষমতা টিকবে, চীন যদি না চায় ক্ষমতা টিকবে না। তো মুসলিম রাষ্ট্রপ্রধান গুলো কেউ চীনের চেয়ার ধরে আছে, কেউ আমেরিকার চেয়ার ধরে আছে,
কেউ রাশিয়ার চেয়ার ধরে আছে, কেউ পাশের দেশের চেয়ার ধরে আছে। কেন? তাদের বিশ্বাস তারাই ক্ষমতার মালিক। আর আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি ক্ষমতার মালিক। মালিক রে বাদ দিয়া যারা আমেরিকা রাশিয়া সহ পাশের দেশের চেয়ার ধরে বসে আছে, তাদের চেয়ে বড় মুশরিক এই জমিন আর কেউ নাই। আপনি বলছেন শিরিক নাই, মাজার জিয়ারত করা সুন্নত, এখানে শিরিক না। শিরিক হচ্ছে আমেরিকার ফাঁস আটা সাটেকার, আমেরিকার আবার শিরিকের ফতোয়া দিতে ব্যস্ত। কবর জিয়ারত করা শিরিক না, কবর জিয়ারত করা সুন্নত। কবর আল্লাহর হয় না, কবর কার হয়? যে মারা যায় তো আল্লাহ কি মারা যায়? তো বান্দা হয়। যখন সালাম দিছেন, সালাম কি আল্লাহরে দেওয়া যায়? বলছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল, সালাম দিছেন কারে? কবরে আল্লাহর সালাম দিতে পারবেন? আল্লাহ সালাম যদি ইমান চলে যাবে। সালাম যখন দিছেন, শিরিক আর এর মধ্যে পার্থক্য হয়ে গেছে। আল্লাহর বান্দার মধ্যে কি হয়ে গেছে? সূরা ফাতিহা পড়ে যখন ইসালে সওয়াব পড়ছেন, বান্দার আল্লাহর মধ্যে কি হয়ে যাচ্ছে? পার্থক্য হয়ে যাচ্ছে। তো কবরে শিরিক খুঁজে লাভ নাই, শিরিক তো নিজেরাই করতে বসে আছে। তো ফেরাউনের কাজকর্ম এখনো কি হয়ে গেছে? রয়ে গেছে। যারা সিয়ার ধরার জন্য ওদের গোলামি করছে, এটা হচ্ছে আসল শিরিক। এই শিরিক থাকার কারণে মালিক বলে আজীবন মায়ের খাবি। কেন? মুসলমান হইছস 50 ফি সিলমে কাফা, 100তে 100 মুসলমান হতে পারো নাই। তো ফেরাউন মুখে না বললেও ফেরাউন এখন কাজে কর্মে বলে। আমেরিকা বলে আমারে মানতে হবে, না মানলে সমস্যা করি ফেলবো। রাশিয়া বলে আমারে মানতে হবে, চীন বলে আমারে মানতে হবে। এই মানতে হবে, এটার নাম হচ্ছে আনা রব্বুকুমুল আলা। এটার নাম হচ্ছে রব্বুকুমুল আলা। মুখে না বললেও কাছে দিয়ে বলছে আমাকে মানতে হবে, আমার কাছে আমার চেয়ারে বয়। সেই জন্য এই চেয়ারটার জন্য মুসলিম সেনা প্রধানগুলো ঈমান বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? তাদের কারণে ফিলিস্তিনে মার খায়, তাদের কারণে ইয়েমেন সিরিয়াতে কি হচ্ছে? মার খাচ্ছে। তা আল্লাহ যেন আমাদেরকে সেই আসল শিরিক থেকে মুক্ত থাকার জন্য তৌফিক নসিব করেন।